কেউ যদি কখনো তোমাকে ধোকা দেয়, কখনো হতাশ হয়েও না বা নিরাশ হয়েও না। আর রিলেশনশিপের মধ্যে যদি কেউ ধোকা দেয়, সেক্ষেত্রে তো নিরাশ হবার কোনো মানেই হয় না। আসলে আমাদের এই যে ইউনিভার্স একটা লজের মধ্যে দিয়ে চলে। এখানে হাজার এক রকমের লজ রয়েছে, অর্থাৎ আইন রয়েছে। যে আইনের মধ্যে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো কোনো বস্তু বা ব্যক্তি এগুলো কখনোই কেউ কারো নিজস্ব সম্পত্তি না। এরা প্রত্যেকেই কিন্তু স্বতঃস্ফূর্ত স্বতন্ত্র। কোনো বস্তু আজ যেটা তোমার আছে, কাল সেটা আমার, বা পরশু সেটা অন্য কারো। কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম আসে। সেটি হলো কি, যে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ যে ভাইবস, যখন কোনো ব্যক্তির সাথে তোমার ভাইবস যদি পারফেক্টলি ম্যাচ করে, সেই ব্যক্তির সাথে তোমার একটা কমিউনিকেশন তৈরি হয়। সেই কমিউনিকেশনটাকে ক্রমশ আরও ঘষা মাজা করে সেটিকে আমরা ক্রমশ একটি সম্পর্কের নাম দিয়ে ফেলি। বাস্তবে কিন্তু যখন কোনো ব্যক্তির যদি এই ভাইবস, অর্থাৎ তার যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ যেটিকে আমরা অরা বলি, এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যখন ক্রমশ কোনো ঘাটতির দিকে যখন নেমে আসে, অর্থাৎ তার যে ভাইবস যদি ক্রমশ নিম্নগামী হয়, সেক্ষেত্রে কি হয়, সেই ব্যক্তি কিন্তু তোমার এই যে পজিটিভ ভাইবসের কাছে সে কিন্তু আর টিকতে পারে না। সে তোমার কাছে আর কমফর্ট জোন পায় না, ফলস্বরূপ সে তোমার কাছ থেকে বেরিয়ে যাওয়ার জন্য ছটফট করে। এমত অবস্থায় যদি কোনো নিম্ন ভাইবসের কোনো ব্যক্তিত্বের সাথে তার যোগাযোগ স্থাপন হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন হয়েই গিয়ে থাকে। বিষয় ঠিক কীরকম একটু বুঝিয়ে বলি। মনে করো একটি জঙ্গল থেকে বাঁদরকে তুমি ধরে নিয়ে এসেছো, তাকে তুমি প্রতিপালন করছো, তার সাথে তোমার একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, বা এক কথায় অনেকটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এখন সেই বাঁদরের সাথে তোমার এত ভালো সম্পর্ক হওয়া সত্ত্বেও যখন কোনো জঙ্গলের কোনো বাঁদরকে যদি সেই বাঁদর কখনো দেখে ফেলে, তখন সেই বাঁদর কিন্তু তোমার সঙ্গে আর স্বতঃস্ফূর্তভাবে আর থাকতে চাইবে না। তার সেই জঙ্গলে যাবার জন্যই তার মন কিন্তু ধাবিত হবে। এটাই বাস্তব। খুব সহজভাবে বলি, যেমন সন্ত যারা মানুষ হয় তারা কিন্তু সন্তের সাথেই বন্ধুত্ব করে, আর যারা চোর বা ড্রাঙ্কার তারা কিন্তু চোর বা ড্রাঙ্কার এই জাতীয় মানুষদের সাথেই কিন্তু তারা বন্ধুত্ব করেই তারা স্বাচ্ছন্দ্য অনুভব করে। এটাই স্বাভাবিক। তাই কখনো কেউ যদি তোমাকে ধোকা দেয়, মনে করো কখনোই তুমি দুঃখী হবে না। তুমি এটি নিশ্চিত হয়ে যাও যে সেই ব্যক্তি তার ভাইবসের নিম্নগামিতার কারণে, অথবা সেই ব্যক্তির প্রকৃতিগতভাবেই তার ভাইবসটা এতটাই নিম্নগামী ছিল, সে মেকি রিলেশনশিপের মাধ্যমে তোমার সাথে সে জাস্ট অভিনয় করে জীবন পার করেছে। কিন্তু যখন পরবর্তী সময় যখন সে তার আর অভিনয় ধরে রাখতে পারলো না, তখন সে কিন্তু তোমার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করলো। আর এর সাথে আরেকটু কথা বলে রাখি, সবসময় খেয়াল রাখবে যে তুমি যখন পজিটিভ ভাইবসের একজন মানুষ, তোমার চারপাশে কিন্তু এমন প্রচুর পজিটিভ ভাইবসের মানুষকে পাবে, হয়তো তুমি কখনো তাদেরকে গুরুত্ব দাওনি। তুমি চোখ খুলে একবার দেখো, তোমার মতন পজিটিভ ভাইবসের হাজার এক মানুষ কিন্তু তোমার সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য তারা কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে।